দেবাদিদেব মহাদেব শিব জগতের কল্যাণার্থে 12টি অগ্নিস্তম্ভ বা জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন। ভারতের বিভিন্ন স্থানে এই 12টি জ্যোতির্লিঙ্গ স্থিত। শাস্ত্রে এই 12টি লিঙ্গকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়েছে। এই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে তৃতীয় হল ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে স্থিত শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এই মন্দিরটি রুদ্রসাগর হ্রদের তীরে নির্মিত হয়েছিল। প্রাচীন যুগে উজ্জয়িনী অবন্তিকা, শিবপুরী, অবন্তিকাপুরী, অবন্তী প্রভৃতি নামে পরিচিত ছিল। মেঘদূত, রঘুবংশম, বিক্রমচরিত, প্রবন্ধ চিন্তামণি প্রভৃতি গ্রন্থে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের উল্লেখ আছে। শিবপুরাণ মতে দূষণ নামক দৈত্য ব্রহ্মার বলে বলীয়ান হয়ে উজ্জয়িনী শিব ভক্তদের ওপর অত্যাচার শুরু করে। শিব ভক্তদের কাতর প্রার্থনায় মহাদেব স্বয়ম্ভূ শিবলিঙ্গ থেকে রৌদ্ররূপে আবির্ভূত হয়ে দূষণ দৈত্যকে বধ করেন। ভক্তদের অনুরোধে মহাদেব সেই স্বয়ম্ভূ শিবলিঙ্গেই নিবাস করতে থাকেন। মহাকালেশ্বর ভারতের একমাত্র দক্ষিণমুখী শিবলিঙ্গ। মহাকালেশ্বর শব্দের অর্থ যিনি কালকে নিয়ন্ত্রণ করেন। এই মন্দিরে আদি শঙ্করাচার্য গুরু গোরক্ষনাথ এসেছিলেন। মহাকাল মন্দিরটি 3 তল বিশিষ্ট ও এর শিখর সুউচ্চ। ঐতিহাসিক নথিমতে 1234 থেকে 1235 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ মহাকালেশ্বর মন্দির ধ্বংস করেন। 1736 খ্রিস্টাব্দে মারাঠা সাম্রাজ্যের ছত্রপতি শাহুজি মহারাজ এবং পেশোয়া বাজিরাওয়ের সেনাপতি রানোজিরাও সিন্ধিয়া মহাকাল মন্দিরের পুনর্নির্মাণ করেন। পরবর্তীতে 18 শতকে প্রথম মাধবরাও সিন্ধে এবং মহারানী বাইজাবাই সিন্ধে এই মন্দিরের সংস্কার করেন। ভারতের স্বাধীনতার পর উজ্জয়িনীর পৌর সংস্থা এই মন্দির পরিচালনার দায়িত্ব নেয়। মহাকালেশ্বর মন্দিরের গর্ভগৃহে স্বয়ম্ভূ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ বিরাজিত রয়েছে। মন্দিরে নিষ্ঠা ভরে বৈদিক মতে নিত্য পূজা, মহা আরতি হয়। এই মন্দিরের ভস্মারতি অতি প্রসিদ্ধ। মন্দিরে মহাকালেশ্বর মহাদেব ছাড়াও আছেন নন্দীদেব, শ্রী গণেশ, মাতা পার্বতী ও শ্রী কার্তিক দেবতা। 2022 সালের 11ই অক্টোবরে মন্দিরকে কেন্দ্র করে শ্রী মহাকাল লোক নামক সুন্দর আধ্যাত্মিক অঞ্চল নির্মিত হয়েছে। মহাশিবরাত্রি শ্রাবণ মাসে মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে। উজ্জয়িনীর আধ্যাত্মিক সম্পদ শ্রী মহাকাল মহাদেব। সনাতন হিন্দু ধর্মের ভক্তি বিশ্বাসের কেন্দ্র মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। জয় মহাকাল।